সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিল যে টলি বাংলা বলে যে একটা প্রোডাকশন হাউস আছে, যেখানে দেবের সাথে সেই প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনে একটা কাজ এসেছিল। কাজটার নাম হচ্ছে সাঁঝবাতি বলে। এবং সেইটাই মানে দেবের কেরিয়ারে আমার একটা কাজ ছিল, যেখান থেকে দেব কিন্তু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি করা তারপর থেকে কিন্তু শুরু করেছিল, ওই জনারটাকে এগিয়ে নিয়ে গেছিল। তো তোমরা সকলেই জানো যে তাদের একটা কিন্তু নতুন কাজ আসছে, এবং যেই কাজটায় মুখ্য চরিত্রে কিন্তু যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি আছে। এবং দেব কিন্তু এই কাজটার ব্যাপারে মানে দেবের তরফ থেকে জানানো হয়েছে যে সে কিন্তু এই কাজটার বা এই স্টোরি লাইনটার সাথে সে মানে পরিচিতি আছে তার, মানে সে জানে পুরো গল্পটা, জানে পুরো স্টোরি লাইনটা জানে। কিন্তু এই যে তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার যে ক্যামিও থাকতে চলেছে, এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে একটা বেশ কিছুদিন আগে একটা আপডেট এসেছিল যে শ্রাবন্তী এবং যিশুর ছবিতে দেবের একটা মানে ভূমিকা থাকতে চলেছে, একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার সে প্লে করতে চলেছে। সেই সব কিন্তু কিছু জিনিস কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু সে জানিয়ে দিয়েছে। এবং এই ছবিটা কোনোভাবেই কিন্তু যৌথ প্রযোজনে আসছে না, মানে তার প্রোডাকশন হাউস কিন্তু এই ছবির সাথে যুক্ত নেই। মানে যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি এই ছবিটায় থাকতে চলেছে। ছবির নাম সম্ভবত হতে চলেছে খেলাঘর। কিন্তু দেব এবং যিশুকে আমরা এই ছবিতে কিন্তু একসাথে পাবো না। হয়তো প্রবাবলি খাদান 2 তে হয়তো পেতে পারি, বাট বা কমার্শিয়াল সিনেমায় যেরকম তাদের দুজনকে ভালোবাসা দিয়েছে এবং তাদের ওই যে জুটিটাকে মানুষ বিশাল পছন্দ করেছে, সেরকমই কোথাও গিয়ে সেই জুটিটাকেই আবার মানুষ ফিরবে। মানে দেব আর যিশুর এই যে জুটিটা যেটা এসছে, সেটার প্রতি অডিয়েন্সের মানে এত এক্সপেকটেশন বেড়ে গেছে। এবার এই এই জুটিটাকে মানে সব জায়গাতে ইউজ করে কখনোই আমার মনে হয় না যে সেটাকে খারাপ করা উচিত। মানে একটা অডিয়েন্সের ডিমান্ড বেড়ে গেছে, এক্সপেকটেশন বেড়ে গেছে, এবং সেই জুটিটা যখন আসবে সেটা একটা মাস ওরিয়েন্টেড বা একটা লার্জার দ্যান লাইফ স্কেলেই যদি সেই জিনিসটাকে নিয়ে আসা, তাহলে অডিয়েন্স ডিমান্ডটা ফুলফিল হবে। তো সেটা যদি যে কোনো ছবিতেই যদি চলে আসে, আমার মনে হয় না যে সেটা প্রপার হবে। এবং রিসেন্ট টাইমে দেব এবং অনির্বাণ আসছে একসাথে, সেই জুটিটাকেও আশা করবো খুব ভালোবাসা দেওয়া হবে। কারণ দেব ভার্সেস অনির্বাণ মানে দুজন দু রকমের অ্যাক্টার, দুজন মানে দুরকম ভাবে সিনেমা করে, দুজনের বাছাই গল্প সমস্ত কিছু আলাদা। অনির্বাণের একটা সেট আপ মাল্টিপ্লেক্স অডিয়েন্স আছে, দেবের একটা মাল্টিপ্লেক্স আছে, এবং বাংলা সিনেমার যারা হার্ডকোর একটা টাইমে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স ছিল, তারাও কোথাও গিয়ে খাদানের পর থেকে আবার ফিরে এসেছে। এবং সিঙ্গেল স্ক্রিনে তো অডিয়েন্স তো দেবজিতের সবসময় থাকবেই। তো সেই জিনিসটা যখন আসবে, এবং দেব এবং এসবিএফ যারা এক টাইমে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান এইরকম কাইন্ড অফ ছবি তারা বানিয়েছে, তো কোথাও গিয়ে এরকম রঘু ডাকাতের মতো একটা বড় স্কেলে ছবি, এত মাল্টি স্টারা, রূপা গাঙ্গুলি, ইদিকা পাল, সৈনী সরকার, তো বোঝা যাচ্ছে যে এই ছবিটার কিন্তু যে হাইপটা, সেটাও কিন্তু দেব এবং অনির্বাণের দুইটাকেও কিন্তু মানুষ কিন্তু সমান ভালোবাসা দেবে, যেরকম দেব আর যিশুর ক্যারেক্টার গুলোকে লেখা হয়েছিল। এবং সেটা কিন্তু যে ইম্প্যাক্টটা, যে যিশুর যে প্রেজেন্সটা, যেটা লাস্ট অব্দি ধরে রাখার চেষ্টা করা হয়েছিল, যে সে অ্যাকচুয়ালি ভালো না খারাপ, এই বিষয়বস্তুগুলো যেভাবে দেখানো হয়েছিল সেগুলো কিন্তু দুর্দান্ত। মানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে মেরেছিল কিভাবে, তো যিশুর যে প্রেজেন্সটা পুরো থ্রুআউট সিনেমার মধ্যে ব্যাপক ছিল। তো সেরকমই কাইন্ড অফ অনির্বাণকে আশা করবো দেখানো হবে। যে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।